গরু ছাগলের খামারের খবর আমরা জানবো। ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, খামারগুলোতে পশু পরিচর্যা কেমন প্রস্তুতি চলছে? আসলে আপনি যেমনটাই বলছিলেন, আসন্ন কোরবানির হাটকে সামনে রেখে কিন্তু ভোলার যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে কিন্তু খামারিরা ব্যস্ততম সময় পার করছেন গরু মোটা তাজা করণে। আমরা যে খামারটিতে রয়েছি এখানেও কিন্তু বেশ কয়েকটি কিন্তু দেশি গরু রয়েছে, অন্যান্য গরুর পাশাপাশি কিন্তু দেশি গরুরও রয়েছে এবং সেগুলো কিন্তু দেশীয় পদ্ধতিতে, যিনি খামারি রয়েছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দেশীয় পদ্ধতিতে তিনি কোরবানির হাটে বিক্রি করার জন্য মোটা তাজা করণ করছেন। এবং পাশাপাশি যদি অন্যান্য খামারের কথা যদি বলি, সেই খামারগুলো তো ঠিক একই রকম অবস্থা। শেষ সময়ে কিন্তু তারা গরু মোটা তাজা করণে কিন্তু ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তো আসলে এই কোরবানি হাটকে সামনে রেখে কিন্তু ভোলার কিন্তু ছোট বড় সব মিলে যদি বলি তাহলে কিন্তু 1000-এর অধিক কিন্তু খামার রয়েছে এবং এই খামারের মধ্যে কিন্তু মূলত আসলে এই কোরবানির গরু মোটা তাজাকরণের মধ্যে যদি বলি প্রায় 3 থেকে 400-র মতো কিন্তু খামার রয়েছে, মতো কিন্তু খামার কেউ 20টি-30টি গরু কিন্তু মোটা তাজাকরণ করছেন এবং কোরবানি হাটে বিক্রি করার জন্য। তো ভোলায় কিন্তু প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু ভোলায় 1,03,017টি গরু, মহিষ, ছাগল, ভেড়া কিন্তু প্রস্তুত রয়েছে। এর মধ্যে কিন্তু 65,000-এর মতো কিন্তু গরু রয়েছে কিন্তু আমরা জেনেছি। এবং প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ভোলায় কিন্তু স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিকের মতো হাট কিন্তু বসবে এবার কোরবানির গরুর হাটের জন্য। জুয়েল, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।